আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহর পথ নির্দেশনা প্রাপ্তির উপযুক্ততা অর্জন, আজ এই সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোর পাহাড়ে অর্থাৎ জাবাল আন-নূরে গিয়ে থাকতেন, তখন তিনি দুনিয়ার আসক্তি থেকে রোজা করতেন। দুনিয়া থেকে রোজা রাখা হলো হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ এবং আল্লাহকে বোঝার পর্ব শর্ত। একটি গামলা তখনই ব্যবহার করা যায় যখন এটি শূন্য থাকে। তেমনি আমাদের হৃদয় দুনিয়ার মোহ থেকে মুক্ত হলেই কেবল সেটি আল্লাহর স্মরণ দিয়ে পূর্ণ করা যায়। রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহর গুণাবলীর প্রতিফলন ঘটানোর সুযোগ পাই, কারণ আমরা যখন পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকি, তখন আমরা আমাদের মানবীয় দুর্বলতাগুলোকে অতিক্রম করার সক্ষমতা লাভ করি। রোজার মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজে এর পুরস্কার দেব। রোজা শারীরিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার চাইতেও অনেক বেশি কিছু। রোজা বান্দাকে এমনভাবে সাজিয়ে দেয় যাতে সে আল্লাহর সামনে সঠিকভাবে হাজির হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ও আল্লাহর সাথে একাত্ম হওয়ার বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছেন, রোজাদারের দুটি আনন্দ, ইফতারের সময় আনন্দ এবং আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দ। আমরা যদি প্রবৃত্তির কামনা চরিতার্থ করেই দিন অতিবাহিত করতে থাকি, তাহলে প্রবৃত্তি বিবেকের শাসকের ভূমিকায় অবতীর্ণ হবে। অন্যদিকে আমরা যদি প্রবৃত্তির বিপরীতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার উপর গুরুত্বারোপ করি, তাহলে আমাদের বিবেক প্রবৃত্তিকে শাসন করতে শুরু করে। আর প্রবৃত্তিকে বশে আনার সবচেয়ে মোক্ষম উপায় হলো রোজা।